ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয় করে না। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে যখন দাঁড় করিয়েছেন আল্লাহর গোলাম, ওর সাথী সঙ্গীরাও দাঁড়ানো, ফাঁসির দড়ি সামনে ঝুলছে। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। সাথী সঙ্গীরা বলে, মুহাম্মদ আশফাকুল্লাহ আপনার চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে, বাড়ির ছেলেপুলেদের কথা মনে পড়ে গেছে, বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে গেছে, বাড়ির জন্য মায়া হয়, মরতে হবে এই জন্যই বুঝি কষ্ট হয় চোখের পানি। মুহাম্মদ আশফাকুল্লাহ বলেন, না রে বন্ধু না, বাড়ির জন্য চোখে পানি নয়। আপনাদের ধর্মের ভিতরে পুনরায় জন্মের বিশ্বাস আছে, কিন্তু আমার ধর্মের ভিতরে পুনরায় জন্মের কোনো সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একবার যদি মৃত্যু হয়ে যায় আর জীবনে কোনো ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার চোখে এই জন্যই পানি, কারণ যখন কোনো মানুষ শাহাদাতের নিকটবর্তী হয়, আল্লাহর ফেরেশতারা তার নামের জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরা হয়। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر বলেন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ফিরাউন যখন অত্যাচারের ইস্তেমরোলার আসিয়ার উপর চালাইর আল্লাহর গোলাম, ওই আসিয়া তখন আল্লাহর সামনে হাত তুলে বলে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আপনার কাছে আমি আসিয়া আমার জন্যে জান্নাতের একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, জান্নাতের ওই ঘর আমার আসিয়ার সামনে তুলে ধর। যেমন অপারেশন করার আগে একটা অবশ করার ইনজেকশন ভ্যাকসিন মারা হয়, তাই না? কাটাকুটির আগে, অপারেশনের আগে ওই ভ্যাকসিন ইনজেকশন যখন মারে, এরপরে ফাড়ে কাটে কিছু বুঝতে পারেন? দুনিয়ার ভ্যাকসিন দেওয়ার পরে অপারেশন করে কাটে চিরে, যেমন কিছু বুঝতে পারা যায় না, শাহাদতের যখন নিকটবর্তী হয়ে যায় ওই মুহূর্তে জান্নাতের চিত্র যখন ওই শহীদরা দেখতে পেয়ে যায়, পুরো তার দেহটা অবশ হয়ে যায়। বেঈমান না কাটে না কুচোয়, ওর কোনো হদিস নাই, তখন তার একটাই চিত্র সামনে পাওয়া যায়, আমার জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকে রে ভাই। মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এরপরে ফাঁসির দড়ি সামনে, আমার চোখে এই জন্যই পানি, কারণ আমরা একবার মারা যাব, আর ফিরার কোনো সুযোগ নাই। এই দেশের জন্য আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলব, আর সুযোগ নাই, একবারই শহীদ হব। এই যে শহীদ হব, এই তামান্নাটা আমার দীর্ঘদিনের ছিল, এই শাহাদাতের তামান্না দীর্ঘদিনের ছিল। আর নবী বলেছেন, শুনে রেখে দাও, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, ইচ্ছা নাই, তার মৌত হবে মুনাফিকের মৌত। আর যার ইচ্ছা থাকবে, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা জানি, তিনি যুদ্ধের ময়দানে থাকতে থাকতে মৃত্যুবরণ চেয়েছিলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। কিন্তু আল্লাহ বললেন, খালিদ বিন ওয়ালিদ আপনার নিয়ত যে তো শাহাদাতের জন্য এত উদ্গ্রীব, আপনি যদি বিছানাতেও মারা যান আমি আল্লাহ আপনাকে শাহাদাতেরই মর্যাদা দান করব। আর সেটাই আল্লাহ করেছিলেন খালিদ বিন ওয়ালিদের সাথে। এখন এইভাবে মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, বলে আমি এই জন্যই কাঁদছি, একবার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, শেষ হয়ে যাব, আর এই ফাঁসির কাষ্ঠে ঝুলার কোনো সুযোগ নাই।
তারপরে হঠাৎ করে চেহারায় হাসি, কারণ তখনও মনে মনে হলো একটা জিনিস, এই ফাঁসির দড়ি আর আমার রবের সাক্ষাৎ, শুধু দড়িটাই মাঝখানে পার্থক্য। এই দড়ির এই দিকে আমি মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এই দড়িটা গলায় পড়তে দেরি আর আমার রবের সাক্ষাৎ হতে দেরি নয়। যারা যে ঈমানওয়ালারা শাহাদতের জন্য দাঁড়িয়ে আছে 24 ঘন্টা, আজকে তোমরা গুলির ভয় দেখাও, আইনের ভয় দেখাও, জেল জরিমানার ভয় দেখাও, একটা জিনিস মাথায় রেখে দেবেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা, কথা বলে না, ভাগ্যে যদি জেল থাকে কেউ ঠেকাতে পারবে? কথা বলে না। কারোর ক্ষমতা, মরবেন কয়বার জোরে বলেন? আমরা তো না মরি মরে আছি, আমরা কি না মরি মেরে আছে। এনআরসির ভয়, সিএএ অ্যাক্টের ভয়, এই অমুকের ভয়, এই তমুকের ভয়, যত ভয় খাবেন তত ভয় দেখানো হবে। কুত্তা যখন রাস্তায় তাড়া করে আপনি থমকে দাঁড়িয়ে যান, কথা বলা, কুত্তাও থমকে দাঁড়িয়ে যাবে। বিষধর সাপ তেড়ে আসছে, আপনি থমকে একবার ঘুরে দাঁড়ান, ও বেটাও থমকে দাঁড়িয়ে যাবে। দেখবেন এবার ফনাটা মারছে কোথায়? কত মাটিতে ফোঁস। আপনি সাহস নিয়ে দাঁড়ান। তার জন্য প্রধান যেটা আমাদেরকে করা লাগবে, এটা ভাবা দরকার। মনে আছে সূরার নাম? সূরা, কথা বল না, আনফাল, পারা নাম্বার 10, সাফা নাম্বার 2। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার হুকুম মেনে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, তার হুকুম মেনে নাও। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয়ে, জুজি জুজি ব্যাপারে নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। কার ঘোষণা? জোরে বলেন। গোল টুপি লম্বা টুপি, গোল জামা লম্বা জামা, কেউ দাঁড়িয়ে দরুদ পড়ে, কেউ বসে দরুদ পড়ে, এই জুজি জুজি মাসাইল নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না। কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ নাভির নিচে হাত, কেউ বুকে হাত। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোটখাটো বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। ফাতাফশালু, যদি এই মতনৈক্যটা তৈরি করো, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। কি হারাবে? এখন বর্তমানে বলেন এটা হয়েছে না হয় নাই? দুটো কোরআনের সাথে ভিড়ছে না ভিড়ে নাই? দেখেন আমাদের লড়াই কোন জায়গায়? আমি আলাদা মাসলাকের, তুমি আলাদা মাসলাকের, আমি আলাদা দল, তুমি আলাদা দল, আমি আলাদা জামাত, তুমি আলাদা জামাত। ওর পিছনে আমার নামাজ নাই, তোমার পিছনে আমার নামাজ হবে না। ওরে নামাজটা কার জন্যে সেটা তো আগে বল। কথা বলে না, নামাজ দলের জন্যে না আল্লাহর জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তোমার দলের জন্যে না, নামাজ তোমার নেতার জন্যে না, নামাজ তো তোমার রবের জন্যে। তাহলে ফতোয়া দাও কেন? ওর পিছনে তোর নামাজ হবে না। তোর নামাজ হওয়া আর না হওয়া এই দায়িত্বটা কার হাতে? জোরে বলেন। তা তুমি ফতোয়া দাও কোন জায়গা থেকে? তুমি কাফেরের ফতোয়া দাও এই দল সেই দলকে। কাফের বলো কাকে? একজন কালিমাওয়ালা মুসলমানকে, রবকে মেনে নিয়েছে যে, নবীকে মেনে নিয়েছে যে, বাইতুল্লাহকে মেনে নিয়েছে যে, তাকেই তুমি কাফেরের ফতোয়া যখন দাও। এখন ভাবনা চিন্তা করে দেখো, কেউ যদি কাফির না হয়, নবী বললেন শুনে রেখে দাও, কেউ যদি কাউকে কাফের বলো আর সে যদি কাফের না হয়, 1 নম্বরের গুনাহ হলো মিথ্যা বলেছো, 2 নম্বরের গুনাহ হবে তোহমত লাগিয়েছো, আর 3 নম্বরের গুনাহ হবে ওই কাফেরের ফতোয়াটাই তোমার দিকেই ব্যাক করে আসবে। বলো
এইটার একদম ছোট্ট লজিক। আমরা বলি ও অপরাধী এ অপরাধী, কয়টা আঙ্গুল বাড়ায়? জোরে বলেন। আমার দিকে কয়টা? জোরে বলেন। তিনটে। বাকি আছে কয়টা? একটা বাকি আছে, একটা। এই আঙ্গুলটার নাম বৃদ্ধা আঙ্গুল। বৃদ্ধা মানে মুরব্বী, বৃদ্ধা মানে বয়স্ক, মানে সম্মানীয় বুজুর্গ মানুষ। তো এ আঙ্গুল বাড়িয়েছে ও অপরাধী, আমার দিকে আমার অজান্তে তিনটে ঘুরে গেছে। কটা ঘুরেছে? তার মানে যার দিকে তুমি আঙ্গুল বাড়িয়েছো ও যদি 1 গুণ অপরাধী হয়, তুমি 3 গুণ। এখন বলছে ঠিক আছে বুঝলাম, এ নালে ওই দিকে বাড়ালো, তোরা নালে এই দিকে করলি। এখন মুরব্বী মানুষ, তোমার তো অভিজ্ঞতা অনেক বেশি, তোমার সিদ্ধান্ত বলো। এরপর মুরব্বী মানুষ বলছে দেখ আমি বুড়ো হাবরা মানুষ, বেশি দূর যেতে পারবো না, আর আমি যেতে চাইলেও সামনে যেতে পারছি না, সামনে আমি যেতে পারছি না। আমি মুরব্বী মানুষ, এখান থেকে বসে বসে যেইটুকু সিদ্ধান্ত হবে ওইটাই দিলাম। কোন দিকে? কোন দিকে মত? এই দিকে মত। তাহলে আল্লাহ বলেন জুজি জুজি ব্যাপারে তোমরা মতনৈক্য তৈরি করো না, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে পড়বে? কি হয়ে পড়বে? দুর্বল হয়ে পড়বে। বলেন আজকের এই 3টে জিনিস ঘটছে, কথা বলা ঘটছে। আমরা দুর্বল, সাহস হারিয়ে ফেলেছি, আর জুজি জুজি মাসাইলে আমাদের ভিতরে দ্বন্দ্ব, এই জায়গাটা যদি আমরা না করতে পারি, আর আল্লাহ বলেন এই লাস্ট কথায় যে যখন তোমরা দুর্বল হয়ে পড়বে পরাজিত হবে। কি হবে? জোরে বলেন। কি হবে? জোরে বলেন না। ওনাদের দেখে কোনো সব পাবেন না, এদিকে কথাটা শুনেন, দুটো সব পাবেন। তোমরা পরাজিত হবে। আজকে বর্তমানে হচ্ছে না হয়নি? জোরে বলে হচ্ছে না হয়নি? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এক আওয়াজে সবাই উচ্চ আওয়াজ ধ্বনি দিয়ে আওয়াজ দেবেন এই জায়গায় বসে, সবার জন্য রব আলাদা না এক? কালিমা এক না আলাদা? নবী এক না আলাদা? ধর্ম এক না আলাদা? জাতি এক না আলাদা? উম্মত এক না আলাদা? বাইতুল্লাহ এক না আলাদা? সব যদি এক হলো, কিতাব, জোরে বলেন, তো সবই যদি এক হলো, তাহলে এত ফ্যাকড়াবাজি কোথা থেকে জন্ম নিল? আর এই ফ্যাকড়াবাজির মূল কারিগর হলো আমাদের মতন যারা নেতা হবার ভুকা, নেতা হব, চেয়ারে বসবো, চেয়ার দখল করব, নত হব না। আমি বড়, আমি যদি নত হয় আমার চেয়ারটা তো চলে যাবে। আর সমস্ত মাযহাব মাসলাক ভুলে গিয়ে আমার দিকে তাকান, এবার শেষ। এটার নাম কি? আচ্ছা ঘড়ি কেন বলেন? সবাই বলেন টাইম দেয় বলে। কে? এখন বলে আমার হাতে থাকলে টাইম দেবে ঘড়ি? কথা বলে না। এটা যদি হাত থেকে খুলে রেখে টেবিলে রাখি টাইম দেবে? এটা যদি আমার বিবির কাছে থাকে, যদি ঘড়ি বাজারে থাকে, যদি ঘড়ি বেশ্যাখানায় থাকে, যদি খানা আপনার মদের ভাঁটিতে থাকে, এই ঘড়িটার দাম কত? এ ভাই এখানে চিল্লান না। এই ঘড়ির দাম কত? মনে হয় সিদ্দিকুল্লাহ 500 টাকা দেবে ঘড়ি পড়বে? 200 টাকা। আর কলকাতার ফুটপাতে ধর্মতলায় বিক্রি হচ্ছে 150 টাকা। এই 200 টাকার ঘড়ি, আমার দিকে তাকান, এর জাতীয় নাম হলো ঘড়ি। কি নাম? এই ঘড়ি হাতে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি টেবিলে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দাম। এ ঘড়ি বেশ্যাখানা থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি মাঠে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বিবির কাছে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বন্ধুর কাছে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দামি ঘড়ি যদি জাত না ভোলে, হাই রে মুসলমান, আপনার দাম কত? একজন নিম্নমানের ইমানদার 10 গুণ পৃথিবীর সমাজ জান্নাত পাবে, তাহলে আপনি ইমানওয়ালার দাম কত? 200 টাকার ঘড়ি যদি জাত না ভোলে, আপনি আপনার জাত ভুলে যান কি করে?
আপনি আপনার অস্তিত্ব ঐতিহ্য ভুলে গেলেন কি করে? আসেন, ফিরে আসেন, তাওবা করে নেন। সুযোগ বারবার আসবে না। আজ যা হচ্ছে মনে রেখে দিবেন একটা কথা স্পষ্ট, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু আযাব আছে কাদের কারণে? কথা বলেন, কাদের কারণে? আমাদের কারণে।